ইউসুফ ছিল এক দরিদ্র রাখাল। সে গ্রামের এক প্রান্তে একটি ছোট মাটির কুঁড়ে ঘরে একা থাকত। মানুষের ভেড়া চড়িয়ে সে সামান্য কিছু দিরহাম পেত, যা দিয়ে তার নিজের খাবারের খরচই কোনো মতে চলত। বয়স 40 পেরিয়ে গেলেও সে বিয়ে করেনি। দারিদ্র্য আর একাকিত্ব তাকে এমন এক মানুষে পরিণত করেছিল যাকে সবাই ভুলে গিয়েছিল। তার দিনগুলো কাটত মরুভূমির নিস্তব্ধতায়। একদিন প্রচণ্ড গরমের সকালে যখন সে ভেড়াগুলোকে দূরের চারণভূমির দিকে নিয়ে যাচ্ছিল, তখন একটি নির্জন কুল বা সিদার গাছের নিচে সে অদ্ভুত কিছু একটা চকচক করতে দেখল। সে সাবধানে কাছে গিয়ে ধুলোবালি মাখা একটি সাদা কাপড়ের পুঁটলি দেখতে পেল। যখন সে কাঁপতে থাকা হাতে সেটি খুলল, তখন এক নবজাতক শিশু চিৎকার করে কেঁদে উঠল, যেন সে তার জীবনের শেষ বিন্দু দিয়ে বাঁচার আকুতি জানাচ্ছে। ইউসুফ চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। কোনো মানুষের পায়ের ছাপ নেই, কোনো সাড়া শব্দ নেই, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ আর তপ্ত বালুর ওপর সূর্যের প্রখর তাপ। সে ভয়ে কাঁপতে কাঁপতে শিশুটিকে কোলে তুলে নিল। তার মনে হল এক বিশাল পাহাড়ের দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে। একজন অতি দরিদ্র রাখাল, যার নিজেরই খাবার নেই, সে কি করবে? সে দ্রুত গ্রামের দিকে ছুটে গেল। তার কুঁড়ে ঘরের পাশেই থাকত দয়ালু বৃদ্ধা বিধবা নূরা। ইউসুফ তার কাছে পৌঁছতেই নূরা অবাক হয়ে চিৎকার করে উঠল, ইউসুফ, এই শিশু তুমি কোথায় পেলে? ইউসুফ ভাঙা গলায় সব খুলে বলল। নূরা অভিজ্ঞ চোখে শিশুটিকে পরীক্ষা করে গম্ভীর স্বরে বলল, এই শিশুটির বয়স মাত্র কয়েক সপ্তাহ। কেউ হয়তো তাকে মরার জন্য খোলা জায়গায় ফেলে গেছে। ইউসুফের গলায় কান্না দলা পাকিয়ে আসল। এমন নিষ্পাপ শিশুর সাথে কেউ কেন এমন করবে? নূরা মাথা নেড়ে বলল, আল্লাহ একে তোমার কাছে পাঠিয়েছেন ইউসুফ। আসমানের এই রিজিক ফিরিয়ে দিও না। কিন্তু ইউসুফের মনে ভয় কাজ করছিল। সে নিজে যেখানে আধবেটা খেয়ে বাঁচে, সেখানে এই শিশুকে কিভাবে বড় করবে? পরদিন গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষ আড়ালে কানা ঘুষা শুরু করল। ভেড়ার মালিক কৃপণ ব্যবসায়ী আহমেদ তাকে উপহাস করে বলল, শুনলাম তুমি নাকি এক শিশু পেয়েছ। তুমি কি মনে করো এই বাচ্চার জন্য আল্লাহ তোমাকে রিজিক দেবেন, যেখানে তোমার নিজেরই কিছু নেই? ইউসুফ অপমানিত বোধ করল, কিন্তু কিছু বলল না। সে ঋণে এক টুকরো রুটি আর অল্প কিছু খেজুর নিয়ে চলে আসলো। বাড়িতে ফিরে এসে দেখল নূরা প্রতিবেশী কারো কাছ থেকে দুধ এনে শিশুটিকে পরম মমতায় খাওয়াচ্ছে। ইউসুফ জিজ্ঞেস করল, ওর কি নাম রাখব? বৃদ্ধা মুচকি হেসে বলল, ওর নাম রাখো রাহমাত, কারণ সে আল্লাহর পক্ষ থেকে আমাদের সবার জন্য করুণা হয়ে এসেছে। সেই রাতে রাহমার প্রচণ্ড কান্নায় ইউসুফের ঘুম ভেঙে গেল। সে কান্নায় ভেঙে পড়ছিল। নূরার কাছে গেলে সে চিন্তিত হয়ে বলল, ও তো অসুস্থ ইউসুফ, ওকে শহরের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ইউসুফ স্তব্ধ হয়ে গেল। শহর অনেক দূরে, পথ দুর্গম, আর তার কাছে ডাক্তারের ফি দেওয়ার মতো কোনো টাকা নেই। নূরা তাকে দৃঢ়ভাবে বলল, প্রয়োজনে তোমার গায়ের চাদর বিক্রি করে দাও, কিন্তু এই প্রাণকে মরতে দিও না। ভোর হওয়ার আগে ইউসুফ তার বৃদ্ধ গাধার পিঠে রাহমাকে নিয়ে শহরের দিকে রওনা হল। প্রচণ্ড ঠান্ডায় তার হাত পা জুমে যাচ্ছিল। দুপুরে সে ক্লান্ত অবস্থায় ডাক্তার ইব্রাহিমের কাছে পৌঁছাল। ডাক্তার তাকে পরীক্ষা করে বলল, ওর খুব মারাত্মক ইনফেকশন হয়েছে, দামি ওষুধ লাগবে। এর দাম 20 দিনার। দুদিনের মধ্যে চিকিৎসা না হলে ওকে বাঁচানো যাবে না। ইউসুফের পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে রাস্তার ধারে বসে কাঁদতে শুরু করল। এমন সময় এক বোরকা পরিহিত নারী তার কাছে এসে জিজ্ঞেস করল, ভাই, তুমি কাঁদছ কেন? ইউসুফ তার সব কষ্টের কথা বলল। মহিলাটি কিছুক্ষণ পর তার ভাই সাদকে নিয়ে আসলো। সাদ একজন ব্যবসায়ী। সে ইউসুফের হাতে 20 দিনার দিয়ে বলল, এই নাও, বাচ্চার চিকিৎসা করো, চিন্তা করো না, আল্লাহ মহান। ইউসুফ কৃতজ্ঞতায় কাঁদতে কাঁদতে তাকে ধন্যবাদ জানালো এবং ওষুধ নিয়ে গ্রামে ফিরল। নিয়মিত ওষুধ খেয়ে রাহমা সুস্থ হয়ে উঠল, কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল। গ্রামের কিছু লোক সন্দেহ করতে শুরু করল যে ইউসুফ হয়তো বাচ্চাটিকে চুরি করেছে। গ্রামের শাসনকর্তা আব্দুল্লাহ তাকে ডেকে পাঠালো। ইউসুফ সাহসের সাথে বলল, আমি মরুভূমিতে ওকে পেয়েছি, আল্লাহর কসম, আমি সত্য বলছি। সপ্তাহের পর সপ্তাহ কাটতে লাগল। রহমা বড় হতে শুরু করল। সে যখন ইউসুফকে দেখে হাসত আর তার আঙুল জড়িয়ে ধরত, ইউসুফ এক অদ্ভুত সুখ অনুভব করত, যা সে সারা জীবনেও পায়নি। কিন্তু অভাব তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন চারণভূমিতে সে দেখল একটি কাক একটি বড় পাথরের ওপর বারবার ওড়াউড়ি করছে। সে কাছে গিয়ে পাথরের নিচে একটি পুরনো কাপড়ের থলি পেল। থলিটি খুলতেই তার চোখ কপালে উঠল। সেখানে 20টি পুরনো স্বর্ণমুদ্রা চকচক করছিল। নূরা তাকে বুদ্ধি দিল এটা গোপন রাখতে, যাতে কেউ হিংসা না করে। ইউসুফ সেই টাকা দিয়ে রহমার জন্য ভালো খাবার আর নিজের জন্য নতুন কাপড় কিনল।
গ্রামের মানুষের সন্দেহ আরও বাড়ল। এক বর্ষণমুখর রাতে 3 জন মুখোশধারী ডাকাত তার ঘরে ঢুকে পড়ল। তারা স্বর্ণমুদ্রাগুলো চাচ্ছিল। রহমা ভয়ে কাঁদতে শুরু করলে এক ডাকাত তাকে মারার হুমকি দিল। ইউসুফ পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে বলল, ওকে স্পর্শ করো না, যা চাও নিয়ে যাও, কিন্তু ওর ক্ষতি করো না। প্রতিবেশীরা চলে আসায় ডাকাতরা পালিয়ে গেল। পরদিন ইউসুফ শাসনকর্তার কাছে গিয়ে সব সত্য বলল। শাসনকর্তা তার সততায় মুগ্ধ হলেন এবং তাকে সুরক্ষা দিলেন। ধীরে ধীরে রহমা কথা বলতে শিখল। যেদিন সে ইউসুফকে প্রথমবার বাবা বলে ডাকল, ইউসুফের চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরতে লাগল। গ্রামের মানুষ এখন আর তাকে অবজ্ঞা করে না, বরং একজন ত্যাগী পিতা হিসেবে সম্মান করে। একদিন এক দীর্ঘদেহী আগন্তুক গ্রামে এসে এক হারিয়ে যাওয়ার শিশুর খোঁজ করতে লাগল। ইউসুফ ভয় পেল, তার কলিজার টুকরো রহমাকে কেউ নিয়ে যাবে, তার জীবনের মোড় কোন দিকে ঘুরবে। রহমার ব্যাপারে ইউসুফ সাবধানে উত্তর দিল, কেন তুমি তাকে খুঁজছ? তুমি কে? সেই লোক শান্ত গলায় বলল, আমি আদিল, ওর মৃত মায়ের ভাই। আমার বোন শিশুটিকে একজনের কাছে বড় করতে দিয়েছিল, কিন্তু সেই মহিলা অদৃশ্য হয়ে যায় আর বলা হয় যে সে তাকে মরুভূমিতে ফেলে দিয়েছে। ইউসুফের বুকে রাগ উথলে উঠল। একজন মানুষ কিভাবে এমন নিষ্পাপ শিশুর সাথে এটা করতে পারে? সে আদিলকে জিজ্ঞেস করল, আমি কিভাবে বুঝবো তুমি সত্য বলছো? আদিল একটি পুরনো কাগজ বের করে বলল, এটা বাচ্চার জন্ম সনদ। ওর নাম ছিল সারা, আর ওর বাম কাঁধে একটি ছোট চিহ্ন আছে। ইউসুফ কেঁপে উঠল। রহমার ঠিক একই চিহ্ন আছে। যখন নুরা ওকে গোসল করাচ্ছিল তখন সে সেটি দেখেছিল। ইউসুফ আদিলের দিকে ব্যথাতুর চোখে তাকিয়ে বলল, শিশুটি আমার কাছে আছে, কিন্তু আমি নিশ্চিত না হওয়া পর্যন্ত একে কারো হাতে দেব না। আদিল দুঃখের সাথে বলল, আমি তাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে চাই না, শুধু আমার ভাগ্নিকে দেখতে চাই আর নিশ্চিত হতে চাই যে সে ভালো আছে। আমার বোন চেয়েছিল ও যেন একটি নিরাপদ বাড়িতে বড় হয়। ইউসুফ তাকে কুঁড়েঘরে ডাকল এবং রহমাকে নিয়ে আসলো। আদিল তার দিকে তাকালো আর তার চোখের পানি গড়িয়ে পড়ল। সে ভাঙা গলায় বলল, একদম ওই, ঠিক আমার বোনের মতো চোখ আর একই হাসি। তারা কয়েক ঘন্টা বসে কথা বলল। আদিল তার বোনের করুণ কাহিনী শোনাল, যে এক কঠোর হৃদয়ের মানুষকে বিয়ে করেছিল, যে বাচ্চা হওয়ার পর তাকে ছেড়ে দিয়েছিল। আদিল আক্ষেপ করে বলল, আমার বোন দুঃখেই মারা গিয়েছিল যখন তার স্বামীর পরিবার শিশুটিকে গ্রহণ করতে রাজি হয়নি। আমি তখন দেশের বাইরে ছিলাম, আর সব যখন জানলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ইউসুফ গভীর বেদনা অনুভব করল। বড়দের ভুলের মাসুল কত শিশুকে দিতে হয়? আদিল দ্বিধা ভরে তাকে জিজ্ঞেস করল, তুমি কি ওকে তোমার কাছেই রাখবে, নাকি আমি ওকে নিয়ে যাব? ইউসুফ নির্লিপ্তভাবে খেলতে থাকা রহমার দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বলল, সে এখন আমার মেয়ে। সে আমাকে ভালোবেসেছে আর আমিও তাকে ভালোবেসেছি। তবে তুমি ওর মামা, তোমার যখন ইচ্ছা ওকে দেখতে আসার অধিকার আছে। আদিল কৃতজ্ঞতায় হাসল। সে বলল, তুমি খুব মহৎ একজন মানুষ ইউসুফ। আল্লাহ তোমাকে এই শিশুটি দিয়েছেন কারণ তুমি এর যোগ্য। সেই দিন থেকে আদিল প্রতি মাসে রহমাকে দেখতে আসত এবং তার জন্য উপহার ও খেলনা নিয়ে আসত। সে না চাইতেই ইউসুফকে আর্থিকভাবে সাহায্য করতে শুরু করল। ইউসুফের জীবন আরও বদলে যেতে লাগল। সময়ের সাথে সে তার নিজের ভেড়া, দুধ আর পনির বিক্রির জন্য একটি ছোট দোকান খুলল এবং তার আয় অনেক বেড়ে গেল। মানুষ তার জীবনের এই বিশাল পরিবর্তন খেয়াল করল এবং তাকে সম্মান করতে শুরু করল। তারা তার কাছে পরামর্শ নিতে আসত। আহমেদ ব্যবসায়ী একদিন অনুতপ্ত হয়ে বলল, আমি তোমার ব্যাপারে ভুল ছিলাম ইউসুফ। তুমি খুব দয়ালু আর ধৈর্যশীল মানুষ। আমার ভুল ধারণার জন্য আমাকে ক্ষমা করো। ইউসুফ বড় মনে তার ক্ষমা গ্রহণ করল, কিন্তু সে ভুলল না যে একসময় মানুষ তাকে কতটা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখত। বছর কেটে গেল। রহমা বড় হয়ে এক সুন্দরী ও বুদ্ধিমতী তরুণীতে পরিণত হল। সে ইউসুফকে দোকানে সাহায্য করত আর পবিত্র কুরআন মুখস্থ করত। ইউসুফ তাকে দেখে গর্ববোধ করত। মরুভূমিতে প্রায় মরতে বসা সেই শিশুটি এখন তার জীবনের আলো। কিন্তু জীবন এখনও তার পরীক্ষা শেষ করেনি। একদিন এক অচেনা লোক দামি পোশাক পরে আর উন্নত জাতের ঘোড়ায় চড়ে গ্রামে আসলো। সেই ইউসুফের কথা জিজ্ঞেস করলে লোকে তাকে দোকানে পাঠিয়ে দিল। লোকটি ভেতরে ঢুকে অহংকারী স্বরে বলল, আমি ফাহাদ, আদিলের বোনের স্বামীর চাচাতো ভাই। আমি শুনেছি তুমি আমার আত্মীয়ের মেয়েকে লালন পালন করছো। আমি তাকে নিয়ে যেতে চাই। ইউসুফের রক্ত গরম হয়ে গেল। তুমি কে যে এতদিন পর এসে ওকে দাবি করছো? ফাহাদ নির্লজ্জের মতো বলল, ও আমার পরিবারের লোক, তোমার চেয়ে আমার অধিকার বেশি। আমি ওকে নিয়ে যাব, যাতে ও ওর চাচাতো ভাইদের সাথে এক বড় বাড়িতে থাকতে পারে। ইউসুফ কড়াভাবে মানা করে দিল এবং বলল, রহমা আমার মেয়ে। আমি ওকে কুড়িয়ে পাওয়ার পর থেকে বড় করেছি। আমি একে কারো হাতে দেব না। ফাহাদ রেগে গিয়ে বলল, আমি বিচারকের কাছে যাব আর প্রমাণ করব যে ও আমার বংশের। তখন তুমি আইনিভাবে ওকে হারাবে। ফাহাদ চলে গেলে ইউসুফ হতবাক হয়ে গেল। সে আদিলের কাছে গিয়ে সব জানালো।
আদিল রেগে বলল, এই লোক রহমার ভালো চায় না। ও আসলে সেই সম্পদ চায় যা আমার বোন একটি পুরনো ওসিয়তনামায় রেখে গিয়েছিল, এবং আমিও তা কিছুদিন আগে জেনেছি। ইউসুফ এখন বুঝল সবসময় টাকাই সবকিছুর মূলে। সে দৃঢ়ভাবে বলল, আমি ওকে নিতে দেব না। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ওর জন্য লড়ব। পরদিন ফাহাদ উকিল নিয়ে আদালতে হাজির হল এবং ইউসুফের বিরুদ্ধে মামলা করল। ইউসুফ মনে ভয় নিয়ে উপস্থিত হল। বিচারক সালেহ ছিলেন এক বৃদ্ধ ও জ্ঞানী মানুষ। তিনি দুই পক্ষের কথা মন দিয়ে শুনলেন। ফাহাদ আত্মবিশ্বাসের সাথে বলল, রহমা আমার পরিবারের। আমাদের সাথে দামি পরিবেশে থাকার অধিকার ওর আছে। এই দরিদ্র রাখাল ওকে উন্নত জীবন দিতে পারবে না। ইউসুফ কাঁপা কাঁপা কিন্তু দৃঢ় গলায় বলল, আমি ওকে মরুভূমিতে মুমূর্ষু অবস্থায় পেয়েছিলাম। আমি রাত জেগে ওকে বাঁচিয়েছি। ও আমাকে বাবা বলে ডাকে আর আমাকে ভালোবাসে। টাকার লোভে যারা ওকে নিতে এসেছে তাদের হাতে আমি ওকে ছাড়ব না। বিচারক রহমার দিকে তাকালেন এবং আদুরে গলায় জিজ্ঞেস করলেন, মা, তুমি কার সাথে থাকতে চাও? আদালত কক্ষ নিস্তব্ধ হয়ে গেল। বিচারক সালেহ শান্তভাবে বললেন, বলো মা, তুমি কার সাথে থাকতে চাও? রহমা মাথা তুলল। তার চোখ পানিতে টলমল করছিল। সে প্রথমে সেই অহংকারী ফাহাদের দিকে তাকালো, তারপর ইউসুফের দিকে ফিরল যে তাকে বড় করেছে। তার ক্লান্ত কিন্তু ভালোবাসা মাখা মুখে নজর আটকে গেল। সে কাঁপা কাঁপা পরিষ্কার গলায় বলল, আমি আমার বাবা ইউসুফের সাথেই থাকতে চাই। তিনিই আমার বাবা, যিনি আমাকে ভালোবাসা শিখিয়েছেন এবং আমার জন্য অনেক রাত জেগেছেন। সারা ঘরে গুঞ্জন আর আবেগ ছড়িয়ে পড়ল। বিচারক কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর স্বরে বললেন, এই শিশুটি মন থেকে বেছে নিয়েছে, আর এটাই সবচেয়ে বড় প্রমাণ যে কে তার যোগ্য। রায় ইউসুফের পক্ষে। ইউসুফ মাথা নিচু করে কান্নায় ভেঙে পড়ল। সে রহমাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে তার পুরো জীবনকেই জড়িয়ে ধরেছে। ফাহাদ রাগে আর ব্যর্থ হয়ে বেরিয়ে গেল, আর উপস্থিত সবাই আনন্দের অশ্রু নিয়ে ইউসুফকে অভিনন্দন জানাল। বাবা আর মেয়ে যখন গ্রামে ফিরল, দেখল গ্রামের মানুষ রাস্তার মোড়ে দাঁড়িয়ে হাততালি আর দোয়া দিয়ে তাদের স্বাগত জানাচ্ছে। বৃদ্ধা নুরা কুড়েঘরের সামনে বসে ভেজা চোখে হাসি মুখে বলল, দেখলে তো ইউসুফ, আমি শুরুতেই বলেছিলাম ও হলো রহমত, যা আল্লাহ তোমার জীবন বদলাতে পাঠিয়েছেন। ইউসুফ হেসে বলল, মা, ও ছিল আমার রিজিকের দরজা আর দুনিয়ার সুখ। বছর কেটে গেল। ইউসুফ আর রহমার জীবন আরও সমৃদ্ধ হল। রহমা একজন পরিপক্ক তরুণী হল, যার হৃদয়ে তার বাবার আদর্শের আলো ছিল। সে পড়াশোনা শেষ করে গ্রামের শিশুদের শিক্ষিকা হল। সে মায়ের মমতা আর বাবার আদর্শ দিয়ে তাদের শেখাত। সবাই তাকে তার বিনয় ও নম্রতার জন্য ভালোবাসত। যখন সেলিম নামের এক ধার্মিক যুবক তাকে বিয়ের প্রস্তাব দিল, ইউসুফ স্বস্তির সাথে রাজি হল। বিয়ের রাতে সে তাকে বলল, ভুলে যেও না মা, তুমি যে ভালো কাজ করো তা তোমার কাছে বহু গুণ হয়ে ফিরে আসে, যেমনটা আল্লাহ আমার সাথে করেছিলেন যেদিন তোমাকে মরুভূমিতে পেয়েছিলাম। রহমার বিয়ে হল এবং 1 বছর পর তার এক সুন্দর ছেলে হল। সেই ইউসুফের নামে তার নাম রাখল ইউসুফ। তার নানা প্রতি সপ্তাহে তাদের দেখতে যেতেন, মেঝেতে বসে নাতির সাথে খেলতেন, আর তার হাসি মাখা মুখে এক অদ্ভুত তৃপ্তি ফুটে উঠত। এক বসন্তের সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ইউসুফ তার পুরনো কুড়েঘরের সামনে বসে দিগন্তের মরুভূমির দিকে তাকিয়েছিলেন, যেখানে তার জীবনের গল্প শুরু হয়েছিল। রহমা এসে তার পাশে বসল এবং তার কাঁধে মাথা রেখে আবেগী গলায় বলল, বাবা, তুমি কি কখনো অনুশোচনা করেছ যে আমাকে মরুভূমি থেকে তুলে এনেছিলে? তিনি আলতো করে হাসলেন এবং তার চুলে হাত বুলিয়ে বললেন, অনুশোচনা? বরং আমি প্রতি সিজদায় আল্লাহর শুকরিয়া জানাই যে তিনি সেদিন আমাকে তোমার কাছে পাঠিয়েছিলেন। তুমি ছিলে আমার একাকিত্ব আর হতাশা থেকে বাঁচার পথ। তুমিই সেই রহমত যা আল্লাহ আমাকে দান করেছেন। রহমা কেঁদে ফেলল এবং ফিসফিস করে বলল, আমিও বাবা, তুমি আমাকে 2 বার মৃত্যু আর নিষ্ঠুরতা থেকে বাঁচিয়েছ। ইউসুফ এক বরকতময় বৃদ্ধ বয়সে প্রশান্তির সাথে চিরবিদায় নিলেন। পুরো গ্রাম তার জন্য কেঁদেছিল এবং বড় মসজিদের পাশে তাকে দাফন করা হলো। শাসনকর্তা আব্দুল্লাহ তার কবরের পাশে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে বললেন, ইউসুফ শুধু একজন রাখাল ছিলেন না, তিনি ছিলেন হৃদয়ের রাখাল। তিনি আমাদের শিখিয়েছেন যে অভাব দান করতে বাধা দেয় না, আর হারিয়ে যাওয়া মানেই শেষ নয়। রহমা কবরের পাশে দাঁড়িয়েছিল। বাতাসে তার ওড়না উড়ছিল। সে কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলল,
বিদায় প্রিয় বাবা, তুমি আমাকে শিখিয়েছ যে বংশ পরিচয় বাবা বানায় না, বরং মমতা বানায়। তুমি শিখিয়েছ যে অন্যের হৃদয়ে পানি ঢাললে আমাদের হৃদয়ও তৃপ্ত হয়। ধন্যবাদ প্রিয় দর্শক, এই আবেগঘন গল্পের সাথে থাকার জন্য। আশা করি আপনারা এখান থেকে শিক্ষা নিতে পেরেছেন।